3 বছরের ব্যবধানে বাগদা মাদ্রাসায় আবারও ভয়াবহ চুরি। চুরি হয়েছে প্রায় 1 লক্ষ টাকা ও 3.5 ভরি স্বর্ণালংকার। ঘটনার সূত্রে জানা যায়, ঈদের দ্বিতীয় দিন শুক্রবার গভীর রাত্রে দুটি রুমের তালা ভেঙে নগদ অর্থ ও স্বর্ণ অলংকার নিয়ে গিয়েছে বলে জানা যায়। ঘটনার পরে মাদ্রাসা কর্তৃপক্ষ আগৈলঝাড়া থানায় একটি চুরির অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন। এই রুমটা হচ্ছে নগরকান্দা হুজুরের রুম, যে রুম থেকে স্বর্ণ অলংকার এবং নগদ টাকা সহ এখানে 77,000 টাকা এবং 2 ভরি স্বর্ণ। কারণ ব্যক্তিগত স্বর্ণ নিরাপত্তার জন্য মাদ্রাসায় এনে রাখা হয়েছিল তার রুমেই। এর রুমটি হচ্ছে নগরকান্দা হুজুরের রুম। চুরির ঘটনা সম্পর্কে মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ আতাউল্লাহ বলেন, আমার নাম মোহাম্মদ আতাউল্লাহ। তো আমরা রাত্রে 3 রুমে মাদ্রাসায় ছিলাম, চাঁদপুর হুজুর রুম এবং কাসনা হুজুর রুম এবং মুক্তি সাহেব হুজুর রুম, যে মাদ্রাসার বড় হুজুর। তার রুমে 3 রুমে আমরা ছিলাম। তো 3 রুমের বাইরে থেকে লাগিয়ে দিয়েছে শুক্রবার রাত্রে, বাইরে থেকে সিটকানি লাগিয়ে দিয়ে তারপর তারা 3-4টে রুমে আর কি করে, তো তালা ভাঙ্গিয়া আর কি নিচে মেজ হুজুর রুম, ওই রুম থেকে 15,000 টাকা নেয় এবং উপরে 3তলায় নগরকান্দা হুজুর রুম, সেখান থেকে নগদ ওখানে 77,000 টাকা ছিল সেটা নেয় এবং 2 ভরি প্লাস স্বর্ণলঙ্কার তারা নিয়ে যায়। আমরা ফজরে যখন ঘুম থেকে উঠছি তখন আর কি, এটা গভীর রাত্রে 1টার পর, আনুমানিক 1টার আগে হবে না, আমরা 12টা পর্যন্ত বাইরে ছিলাম, 1টার পরে হবে, 1টার পরে এটা করা হয়েছে আর কি। তো আমরা টের পাই নাই, টের পাইলে তো কিছু করা যায়। পরবর্তীতে এটা নিয়ে কোনো অভিযোগ কিছু করা হয়েছে? এটা নিয়ে থানায় জিডি করা হয়েছে এবং স্টেপ বাই স্টেপ এটা নিয়ে মিটিংও চলতেছে। উল্লেখ্য, 2023 সালের 7 ডিসেম্বর এরকম একটি দুর্ধর্ষ চুরি হয়। তখন মাদ্রাসা থেকে মাহফিলের প্রায় 1.5 লক্ষাধিক টাকা চুরি হয়ে গেলেও আজও পর্যন্ত যে টাকার সন্ধান পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, বারবার একটি বড় ধর্মীয় প্রতিষ্ঠানে এ ধরনের চুরির ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই যে কোনো মূল্যে চোর ধরে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় জনসাধারণ। অন্যদিকে মাদ্রাসা কর্তৃপক্ষ চোর ধরিয়ে দেওয়ার জন্য নগদ অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছেন বলে জানা যায়।